নমস্কার, সৈকত ঘোষ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। বর্তমানে সমস্ত স্কুলের ইউডাইস ক্লাসের কাজ চলছে। আমরা অলরেডি স্টুডেন্ট প্রমোশন করেছি। 2025 থেকে তাদেরকে ট্রান্সফার করে 2026-27 একাডেমিক ইয়ারে আমরা নিয়ে এসেছি। এবারে অনেক স্কুলই প্রশ্ন করছে, তাহলে যারা 2026 একাডেমিক ইয়ারে আপনাদের স্কুলে নতুন অ্যাডমিশন নিয়েছে তারা আমরা কী করে পাবো? তাদেরকে আপনাদের নতুন এন্ট্রি করতে হবে। মাথায় রাখবেন, ইউডাইস ক্লাসে কিন্তু নিউ এন্ট্রি অনলি অ্যালাউ হচ্ছে প্রি প্রাইমারি এবং ক্লাস 1-এর জন্য। শুধুমাত্র প্রি প্রাইমারি এবং ক্লাস 1-এ আমরা এই মুহূর্তে নিউ এন্ট্রি করতে পারবো। এবং এটা হওয়ার জন্য বর্তমানে বেশ কিছু স্কুল সমস্যায় পড়েছেন, যেমন বেশ কিছু প্রাইভেট স্কুল থেকে শুরু করে হাই স্কুল, যারা নতুন স্টুডেন্ট এন্ট্রি করতে চাইছেন অন্যান্য ক্লাসে, হয়তো সেসব স্টুডেন্টটা আগে থেকে বাংলা শিক্ষা পোর্টালে এন্ট্রি ছিল না, তাই অটোমেটিক্যালি ইউডিএস ক্লাসে ফেচ হয়নি। কিন্তু বর্তমানে তারা হয়তো অন্য কোনো ক্লাসে পড়ে আপনারা নিউ এন্ট্রি করতে চাইছেন প্রি প্রাইমারি এবং 1 ছাড়া অন্যান্য ক্লাসে। সেক্ষেত্রে এখনও পর্যন্ত আমাদের সেই গভর্নমেন্ট পারমিশন দেয়নি যে আমরা নিউ এন্ট্রি করতে পারবো অন্যান্য ক্লাসে। আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে আমার কথাগুলো শুনতে পারবেন এবং প্রসেসটা বুঝতে পারবেন যে আমরা আগামী দিনে কী করতে চলেছি। তাহলে প্রথমেই দেখুন, আমরা স্কুল লগ ইন করেছি। স্কুল লগ ইন করে আমরা স্টুডেন্ট মডিউলে এখানে ঢুকছি। মডিউলে ক্লিক করলেই আপনাদের এরকম পেজটা চলে আসছে। কারেন্ট একাডেমিক ইয়ার 26-27 আপনারা এখানটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখুন আপনাদের ড্যাশবোর্ড শো করাচ্ছে, এবং ড্যাশবোর্ডেই দেখবেন আপনাদের এখানে প্রি প্রাইমারি এবং ক্লাস 1 যদি আপনি এখানে অ্যারোতে ক্লিক করেন, দেখুন এখানে অ্যাড স্টুডেন্ট অপশানটা পাচ্ছেন দেখুন, এবং ক্লাস 1-এর ক্ষেত্রেও দেখুন অ্যাড স্টুডেন্ট অপশানটা পাচ্ছেন। কিন্তু অন্যান্য ক্লাসের ক্ষেত্রে কিন্তু সেই অপশানটা কিন্তু এখানে অ্যাভেলেবেল নেই। আমি এখন একটা প্রি প্রাইমারি স্টুডেন্ট এন্ট্রি করে দেখাচ্ছি কী কী সেখানে প্রসিডিওর রয়েছে বা কী কী নিয়ম আমরা ফলো করতে পারি এখান থেকে। আপনারা এখানে অ্যাড স্টুডেন্টে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এখানে একটা ফর্ম ওপেন হচ্ছে, এবং দেখুন এখানে লেখা একটা অপশান রয়েছে চেক আধার নাম্বার অ্যাভেলেবিলিটি। যদি সেই স্টুডেন্টটার আধার নাম্বার থেকে থাকে, আপনি এখানটা ক্লিক করে আধার নাম্বার দিয়ে গো করলে দেখতে পাবেন যে সেই স্টুডেন্টটা ফ্রেশ এন্ট্রি নাকি এই আধারটা অন্য কোনো স্কুলের ডুপ্লিকেট অবস্থায় রয়েছে, এটা কিন্তু এখানে চেক করার ব্যবস্থা রয়েছে। তাই প্রথমেই যদি আপনি ধরুন অন্যান্য কোনো ক্লাসে ক্লাস 1-এ করছেন, হ্যাঁ, বা যে কোনো ক্লাসই হোক না কেন, যদি আমাদের পরবর্তীকালে কোনো পারমিশন দেওয়া হয় অন্যান্য ক্লাসগুলো এন্ট্রি করার জন্য, আপনারা তার আধার নাম্বার এখানে চেক করতে পারবেন। আধার নাম্বার দিয়ে চেক করে দেখতে পাবেন যে স্টুডেন্টটা সত্যি সত্যি কি আপনার স্কুলে ফ্রেশ এন্ট্রি অবস্থায় রয়েছে নাকি সে কোনো না কোনো দিন অন্য কোনো স্কুলে এন্ট্রি অবস্থায় ছিল। এটা কিন্তু আপনি এখান থেকে জানতে পারবেন। তো আপাতত আমরা নিউ এন্ট্রি করছি। প্রথমেই দেখুন, প্রথমে আছে স্টুডেন্ট নেম। স্টুডেন্ট নেম যেমন আছে আপনারা এখানে স্টুডেন্ট নেম এখানে দেবেন। দেখুন আমি এখানে দিচ্ছি একটা স্টুডেন্ট নাম। আচ্ছা, জেন্ডার রয়েছে। জেন্ডার দেখুন মেল ফিমেল ট্রান্সজেন্ডার 3টে অপশান রয়েছে, আপনি অ্যাপ্রোপ্রিয়েট দেবেন এখানে। আচ্ছা, তার হচ্ছে ডেট অফ বার্থ দেবেন। ডেট অফ বার্থ আপনি এখানে টাইপও করতে পারেন, বা এখানে আপনার ক্যালেন্ডার সিস্টেম রয়েছে সেখান থেকেও কিন্তু আপনি করতে পারেন, টাইপ করতেও পারেন, কোনো সমস্যা যাতে কিছু নেই। আমি এখানে আপাতত যে ফরম্যাটটা এখানে রয়েছে সেই ফরম্যাট অনুযায়ী এখানে টাইপ করে দিচ্ছি। ওকে, দেখুন রাইট সাইড পড়ে গেছে এখানে। আচ্ছা, তারপরে আছে তার স্টেট কোড অটোমেটিক জেনারেট হবে এখানে। আচ্ছা, মায়ের নাম, আপনি মায়ের নাম দেবেন এখানে যেটা আছে। তারপরে যে ফাদার নেম। আচ্ছা, গার্জেন নেম, গার্জেন যে কেউ হতে পারে, ফাদার বা মাদার যে কেউ হতে পারে। আপনি এখানে আপাতত বাবার নামটাকে গার্জেন নেম হিসেবে ট্রিট করাচ্ছি। আধার নাম্বার, দেখুন এই স্টুডেন্টের আধার নাম্বার নেই, সেক্ষেত্রে আমরা কী করবো? সেক্ষেত্রে আমাদের এখানে নিয়মে যেটা বলা রয়েছে যে আপনি এখানে 12খানা 9 দেবেন। 12খানা 9 দিয়ে এই আধার নাম্বারটা আপাতত সেভ করবেন। দেখুন 12খানা নেই জয় দিলাম, এখানে কিন্তু রাইট সাইড পড়ে গেছে, এবং পাশে যে ফিল্ডটা ছিল নেম অফ স্টুডেন্ট অ্যাজ পার আধার কার্ড, সেটা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। তো যেহেতু আমার আধার নাম্বার সত্যি সত্যি নেই, তাহলে এখানে নাম তো দিতে পারবো না, তাই 12খানা 9 দিয়েছি। 9 দেওয়ার পর আমরা এখানে এই ফিল্ডটা অটোমেটিক্যালি অফ এখানে হয়ে গেছে। তারপরে এবারে অ্যাডমিশন ডেট রয়েছে, আপনার স্কুলে যে অ্যাডমিশন ডেটটা সেটা আপনি এখানে প্রডিউস করবেন। আচ্ছা, দেখুন যেহেতু সে 2026-এ এখানে জয়েন করেছে প্রি প্রাইমারিতে,
তার নাম্বার, তার অ্যাডমিশন ডেটটা দেওয়া হলো। ফোন নাম্বার, যদি আপনাদের কাছে গার্জেনের ফোন নাম্বার থাকে তাহলে আপনারা দেবেন। যদি ফোন নাম্বার এই মুহূর্তে হয়তো আপনার কাছে অ্যাভেলেবেল নেই, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে 10টা 9 বসিয়ে কাজ করবেন, ঠিক আছে। আচ্ছা, এটা দেখুন আছে অল্টারনেট মোবাইল নাম্বার, ঠিক আছে, এটা কিন্তু ম্যান্ডেটরি ফিল্ড নয়। মাথায় রাখবেন, যদি আপনারা এখানে কোনো অ্যাপ্রোপ্রিয়েট ফোন নাম্বার দেন, সেই একই ফোন নাম্বার কিন্তু আবার এইখানটা দেবেন না। একই ফোন নাম্বার কিন্তু অল্টারনেট ফোন নাম্বার দেবেন না, এটা কিন্তু আলাদা আলাদা নাম্বার চাইছে, ঠিক আছে। আইদার দিতেই হবে না, ব্ল্যাঙ্ক রেখে দেবেন, আর যদি দিতেই হয় তাহলে কিন্তু অন্য ফোন নাম্বার দেবেন। আচ্ছা, এখানে দেখুন আছে তার পরের পয়েন্টটা ওয়েদার CWSN। যদি আপনি এখানে ইয়েস করেন তো সেই CWSN হিসেবে ট্রিট হবে, আর যদি সে না হয় তাহলে আপনি এখানে নো করবেন, নো করে এখানে সেভ করবেন। এই দেখুন, যে সেভ করলেন আমাকে এখানে একটা ডায়লগ বক্স ওপেন হয়ে গেল, জানতে চাইছে যে কটা ইনফরমেশন আমি এখানে দিয়েছি সব কটা ঠিক কিনা। এখানে দেখুন পাশে চেকবক্স রয়েছে একটা, এই চেকবক্সে আমি ক্লিক করছি, ঠিক আছে। ক্লিক করে আমি এখানে কনফার্ম করলে তবেই ও সেভ হবে। যদি আমি এখানে দেখতে পেতাম যে কোনো ইনফরমেশন হয়তো ভুল দিয়ে ফেলেছি, ভুল টাইপ হয়ে গেছে, তাহলে কিন্তু আমি আবার এটা ক্রস করে গিয়ে ফর্মটাকে আবার এডিট করতে পারতাম, ঠিক আছে। এটা কনফার্ম করে দেওয়া মানে কিন্তু আমি কিন্তু এই ইনফরমেশনগুলোকে আর চেঞ্জ করতে পারবো না, তাই ভালো করে টাইপ করতে হবে দেখে শুনে। কনফার্ম করলাম। দেখুন, আমি যেহেতু ফোন নাম্বারে এখানে 10খানা 9 দিয়েছি, আমায় কিন্তু ও একটা মেসেজ শো করছে এখানে যে আমি যদি 10খানা 9 এখানে প্রডিউস করি, ঠিক আছে, তাহলে কিন্তু, বা আমার যদি 12খানা 9 যদি আমি এখানে আধার নাম্বারে দিই, তাহলে কিন্তু আপার আইডি জেনারেট হবে না। হ্যাঁ, আপার হচ্ছে এক রকমের আইডি, যেটা আগামী দিনেও আমরা আসবো এই ব্যাপারে, ঠিক আছে। তো আধার নাম্বার ছাড়া কিন্তু আপার জেনারেশনটা হয় না, তো সেটাও খেয়াল রাখতে হবে যাতে পরবর্তী স্টুডেন্টটা আধার কার্ড করে নেয় এবং সেটাকে আমরা পরে আবার এখানে ইনপুট করতে পারবো। তো এই মুহূর্তে যেহেতু নেই, আমাকে এটা কনফার্ম করে এগোতে হবে। আচ্ছা, যেই কনফার্ম করছি, দেখুন একটা এখানে অপশান দিল একটা, যে এটা অলরেডি অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এই দেখুন লেখা আছে স্টুডেন্ট হ্যাজ বিন ইনিশিয়েটেড অর সেভড সাকসেসফুলি, ঠিক আছে। এবার আমি আইদার এখান থেকে নতুন কোনো স্টুডেন্ট এন্ট্রি করতে পারি, অ্যাড নিউ স্টুডেন্ট করে, ঠিক আছে, অথবা ফিল জেনারেল প্রোফাইল। এই ইনফরমেশানগুলো ছাড়াও এই স্টুডেন্টের তো আরও অনেক ইনফরমেশান লাগবে, সেগুলো যদি আমাকে ফিল আপ করতে হয় তাহলে আমি এইখানটাতে ক্লিক করতে পারি, ফিল জেনারেল প্রোফাইল। যদি আমি ক্লিক করি এখানে, এই স্টুডেন্টটার এই যে জিপি এরিয়াটা মানে জেনারেল প্রোফাইল অপশানটা আমার কাছে এই মুহূর্তে অ্যাক্টিভ হয়ে গেল, ঠিক আছে। দেখুন, যেগুলো অলরেডি দিয়েছি সেগুলো কিন্তু ফ্রিজ অবস্থায় রয়েছে। এবার যেগুলো দিইনি সেগুলো কিন্তু এবার এখানে আমার কাছে ওপেন হচ্ছে। এখানে প্রথমে আসছে কি, প্রথমে আসছে অ্যাড্রেস। আপনার যেটা অ্যাড্রেস এখানে রয়েছে সেটা আপনি এখানে দেবেন। আমরা কিন্তু এই কাজটা পরেও করতে পারতাম, এমন নয় যে সঙ্গে সঙ্গে আমাকে জেনারেল প্রোফাইলটা অ্যাক্টিভ করে দিতে হবে। আমি কিন্তু পরেও স্টেপ বাই স্টেপ ফলো করে আমি কাজটা করতে পারতাম। তো আমি ডাইরেক্টলি এটা করে দেখাচ্ছি এই মুহূর্তে, ঠিক আছে। এখানে অ্যাড্রেস দেওয়া হচ্ছে, তারপর হচ্ছে পিনকোড দেওয়া হলো, ফোন নাম্বার দেখুন অলরেডি পড়ে আছে, অল্টারনেট ফোন নাম্বার আমার কাছে নেই এই মুহূর্তে, ইমেল আইডিও এই মুহূর্তে নেই। আচ্ছা, মাদার টাং যেটা এখন রয়েছে, এই স্টুডেন্টের যে মাদার টাং সেটা আপনি এখানে দেবেন। আচ্ছা, দেখুন বেঙ্গলি, এখানে বেঙ্গলি আছে, দেখুন অনেক রকম অপশান রয়েছে বেঙ্গলি, ঠিক আছে, সেই হিসেবে বুঝে শুনে দেবেন। বেঙ্গলি, এখন বেঙ্গলি আছে, বেঙ্গলি চাকমা রয়েছে, নানা রকমের ক্যাটাগরি রয়েছে বেঙ্গলি, ঠিক আছে। যে কোনো ল্যাঙ্গুয়েজেরই রয়েছে, সেটা আপনাকে দেখে এখানে চেক করে দিতে হবে। আচ্ছা, 3 নম্বরটা হচ্ছে মোটামুটি আমাদের ওয়েস্ট বেঙ্গলের বেঙ্গলি, মানে ওয়েস্ট বেঙ্গল ছাড়াও কিন্তু মানে ওয়েস্ট বেঙ্গলেরই আরও অনেক অপশানস রয়েছে এখানে, ঠিক আছে। তো নানা রকম তাদের যে সাবকাস্ট রয়েছে সেই কাস্ট অনুযায়ী কিন্তু বেঙ্গলির অনেক ক্যাটাগরি রয়েছে এখানে, তাই যেটা আপনারা অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হবে সেটা আপনারা এখানে পুট করবেন। আচ্ছা, সোশ্যাল ক্যাটাগরি যখন রয়েছে, আচ্ছা, যদি এই স্টুডেন্টটা যদি মাইনরিটি স্টুডেন্ট হতো তাহলে এখানে আমরা মাইনরিটি সিলেক্ট করতাম, যেহেতু এখানে নেই, মাইনরিটি গ্রুপের মধ্যে পড়ে না, তাই আপনি এখানে এনে করে দেবেন। আচ্ছা, যদি বিপিএল হতো, বিপিএল আমি এখানে ইয়েস করতাম, ঠিক আছে। ইয়েস করলে তার যদি ওই অন্তর্দয়া অন্ন যোজনার যদি কার্ড থাকতো, এই যে AAY বেনিফিশিয়ারি হতো, সেটা আমরা ইয়েস করে তার কার্ড নাম্বার দিতে হতো, ঠিক আছে। এখানে ইয়েস করতাম, যেহেতু বিপিএল নয় আমি এখানে আপাতত নো করছি, দেখুন ওটা অটোমেটিক্যালি এটা অফ হয়ে গেল। যদি আমি বিপিএল এর ক্যাটাগরিতে নো করলাম, এই AAY বেনিফিশিয়ারিটা কিন্তু অটোমেটিক্যালি নো হয়ে গেল, ঠিক আছে। তারপরে দেখুন আছে ওয়েদার বিলংস টু
EWS or disadvantage গ্রুপ, এখানেও কিন্তু আলাদা সার্টিফিকেশন করা যায়। যদি তার কাছে সার্টিফিকেট থেকে থাকে আপনি ইয়েস করবেন, নাহলে নো করবেন। CWSN তো আগেই আমরা 9 করে দিয়েছি। যদি ইয়েস করতাম তাহলে দেখুন এখানে অনেক অপশন খুলে যেত, যে এরকম টাইপ অফ ইম্পায়ারমেন্ট কী আছে, যেমন যে ক্যাটাগরি জানি আমরা, হ্যাঁ দেখুন অনেক ক্যাটাগরি রয়েছে এখানে, সেটা সিলেক্ট করতে হতো, ঠিক আছে। তার সার্টিফিকেট আছে কি না সেটা বলতে হতো, এবং বলতে হতো পার্সেন্টেজটা কত পার্সেন্টেজ রয়েছে, ঠিক আছে। যেহেতু আমি নো করছি, অটোমেটিক্যালি এই ফিল্ডগুলো এখানে কিন্তু অফ হয়ে যাচ্ছে। আচ্ছা, হোয়েদার দ্য স্টুডেন্ট ইজ ইন্ডিয়ান ন্যাশনাল, এখানে ইয়েস, অবশ্যই সে ইন্ডিয়ান, এখানে ইয়েস করলাম। আচ্ছা, মেনশন দ্য ন্যাশনালিটি অফ ফরেন স্টুডেন্ট, যদি আমি এখানে নো করতাম তাহলে কিন্তু এখানে এটা অ্যাক্টিভ হতো ফরেন স্টুডেন্টের জন্য, কিন্তু যারা ফরেন থেকে এখানে এসছে কোনো, বা এখানে এসে পড়াশোনা করছে কোনো না কোনো স্কুলে, সেক্ষেত্রে সে হয়তো ইন্ডিয়ান নয়, এখানে নো করে তারা এখানে কান্ট্রি সিলেক্ট করতে হতো। ইজ দিস স্টুডেন্ট আইডেন্টিফাইড অ্যাজ আউট অফ স্কুল চিলড্রেন ইন কারেন্ট অর প্রিভিয়াস একাডেমিক ইয়ার, তো যেহেতু ওএসসি আন্ডারে পড়ে না, আমরা এখানে নো করলাম। আচ্ছা, হোয়েন দ্য স্টুডেন্ট ইজ মেন স্ট্রিম, যদি এটা ইয়েস করতাম তাহলে কিন্তু এটা প্রযোজ্য হতো, যেহেতু নো করেছি তাই এই 4.1.19 এই অপশানটা কিন্তু এখানে ইনভ্যালিড হয়ে গেল। ওকে। আচ্ছা, ব্লাড গ্রুপ, এটা কিন্তু আমাকে সিলেক্ট করতেই হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি ফিল্ড। আমি কিন্তু এটা ব্ল্যাঙ্ক রেখে যদি সেভ করি, সেভ নেবে না, এরর দেবে। এখানে এখানে অপশান রয়েছে একটা, এটা হচ্ছে আন্ডার ইনভেস্টিগেশন, রেজাল্ট উইল বি আপডেটেড সুন, ঠিক আছে। যদি আপনার না জানা থাকে তাহলে আপনারা এই অপশানটা ক্লিক করবেন এবং আমরা এখানে সেভ করবেন। এখানে কিন্তু একই হবে, যেহেতু আধার নাম্বারে 12,9 পড়ে আছে, আমাকে সেই একই এররটা শো করছে, তাও কিছু করার নেই, আমাকে কনফার্ম করে এখানে এগোতে হবে। দেখুন জেনারেল ডেটা আপডেটেড সাকসেসফুলি, এখানে আমি ক্লোজ করলাম, ঠিক আছে। আমার জিপিটা এখানে সেভ হয়ে গেল। এবার দেখুন নেক্সট অপশান রয়েছে এখানে, নেক্সট অপশানে গেলে কিন্তু তার যে এনরোলমেন্ট প্রোফাইলটা এটা ওপেন হবে আমাদের কাছে, কিন্তু এই মুহূর্তে এই এনরোলমেন্ট প্রোফাইলটা সেভ কোনো অপশান নেই, বা এরপরে যেটা রয়েছে ফেসিলিটি প্রোফাইল, এটারও কোনো এই মুহূর্তে সেভ অপশান নেই। তাই আমরা এই মুহূর্তে এই এনরোলমেন্ট প্রোফাইল বা ফেসিলিটি প্রোফাইলের ওপরে কাজ করার পরে আমরা সেভ করতে পারছি না। ওকে, এই জন্য ব্যাকে আসেন, এই দেখুন ব্যাকে আসলে স্টুডেন্ট লিস্ট এখানে দেখাচ্ছে, দেখুন তাহলে ইউকেজির আন্ডারে বা পিপি যেটা আছে বা KG2 যেটা আছে তার আন্ডারে দেখুন একটা স্টুডেন্ট এন্ট্রি হয়ে গেছে, পেন নাম্বার জেনারেট হয়নি, তাই নিউ স্টুডেন্ট লেখাটা এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, লাস্ট আপডেটেড দেখুন লেখা আছে, জিপিটা গ্রিন হয়ে গেছে, জিপিটা সেজন্য আপডেট করা হয়েছে, ডেট তার লেখা আছে, ডেট এবং টাইম দেওয়া রয়েছে। ইপি এবং এফপি যেহেতু এন্ট্রি করা হয়নি বা সেভ করা হয়নি, তাই এটা রেড অবস্থায় রয়েছে। স্ট্যাটাসটা এই মুহূর্তে আছে ইন প্রোগ্রেস। ওকে, তাহলে আমি যখন স্টুডেন্ট অ্যাড করছি, আমি শুধুমাত্র তার জিপিটাকেই আপাতত এডিট করে মানে কমপ্লিট করতে পারছি। আবার দেখুন এখানে অ্যাড অপশান রয়েছে, অ্যাড স্টুডেন্ট, এখান থেকে আমি যদি ক্লিক করি আমার নেক্সট আর একটা স্টুডেন্ট আমি এখানে অ্যাড করে নিতে পারবো। তাহলে এইভাবেই আমাকে কোনো স্টুডেন্ট অ্যাড করতে হবে, যেহেতু এই মুহূর্তে প্রি প্রাইমারি এবং প্রাইমারি অপশানটি অন রয়েছে, মানে প্রি প্রাইমারি এবং ক্লাস 1 অপশানটা অন রয়েছে, আমি শুধুমাত্র এই ক্লাসের এগেন্সটেই নতুন এন্ট্রি করতে পারবো। এবার দেখুন আর একটা বিষয় বলার, সেটা হচ্ছে অলরেডি যেসব স্টুডেন্টগুলোকে আমরা এখানে নিয়ে এসেছি, মানে 2025 থেকে 2026 আমরা ট্রান্সফার করিয়ে নিয়ে এসেছি, আপনি যদি তাদের প্রোফাইলটা দেখতে চান, আপনি এখানে এই ভিউ আর ম্যানেজে ক্লিক করবেন, করার পর দেখবেন তাদের নামগুলো এখানে দেখাচ্ছে, ঠিক আছে। দেখুন লেখা আছে এখানে এন্ট্রি স্ট্যাটাসে নট স্টার্টেড করা রয়েছে, এখানে নট স্টার্টেড, ঠিক আছে। এবং দেখুন তাদের জিপি, ইপি, এফপি তিনটি লাল অবস্থায় রয়েছে, রেড কালারের হয়ে রয়েছে। আপনাদের কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের জেনারেল প্রোফাইল এই জিপিটাকে এডিট করতে হবে, ঠিক আছে। প্রত্যেক ক্লাসের একদম ক্লাস মানে পিপি থেকে শুরু করে ক্লাস 12 পর্যন্ত যা যা কাজ আপনারা করেছেন, যা যা আমরা এখানে দেখাচ্ছি স্টুডেন্টের সংখ্যা, প্রত্যেকের কিন্তু জিপি আপনাকে আপডেট করতে হবে। দেখুন এখানে ক্লাস 2 এর কথা বলছি আমি, ক্লাস 2তে আমি যদি জিপিতে ক্লিক করি স্টুডেন্টটা, তাহলে এই জিপিতে আমরা এই মুহূর্তে যা যা করলাম, কী কী করলাম আমরা এখানে তার অ্যাড্রেসের পার্ট ফিল আপ করলাম, ঠিক আছে, অ্যাড্রেস, পিনকোড, ঠিক আছে, ইমেল আইডি। যখন আপনি খুলবেন দেখবেন যে অলরেডি সবগুলো দেওয়াই আছে, কিন্তু কিছু কিছু চেঞ্জ রয়েছে। কেমন চেঞ্জ রয়েছে দেখুন,
মাদার টাং দেখবেন অসমিজ হয়ে গেছে। 1 নম্বর দেখবেন মাদার টাংটা এখানে 1 অসমিজ, এটা প্রত্যেকের দেখবেন থাকবেন। যখন আপনি প্রত্যেকটা স্টুডেন্টের চেক করবেন দেখবেন যে প্রত্যেকের মাদার টাংটা অসমিজ হয়ে আছে, তাহলে এটাকে আপনাকে ঠিক করতে হবে। ঠিক আছে, ঠিক করলাম। তার সোশ্যাল ক্যাটাগরি দেখবেন কি আছে, ঠিক আছে। আচ্ছা, তার মাইনরিটি গ্রুপ কিনা, বিপিএল কিনা, ঠিক আছে, এগুলো চেক করবেন। সিডাব্লিউএসএন কিনা, ঠিক আছে, এগুলো সব কিন্তু এখানে আপনি ঠিকও করতে পারবেন যদি ভুল হয়ে থাকে। ঠিক আছে, তো এইগুলো সব দেখবেন। আচ্ছা, একইভাবে ব্লাড গ্রুপ দেখবেন, এখানে সিলেক্ট অবস্থা, এখানে আপনি ঠিক করতে হবে ব্লাড গ্রুপ। যদি ব্লাড গ্রুপ জেনে থাকেন তাহলে দেবেন, না হলে আন্ডার ইনভেস্টিগেশন করবেন। ঠিক আছে, দিয়ে এখানে সেভে ক্লিক করবেন। দেখুন সেভ হয়ে গেল, ক্লোজ করলাম। যেহেতু এর পরবর্তী পার্টগুলো আমরা এই মুহূর্তে সেভ করতে পারছি না, ব্যাকে আসুন। দেখুন যে স্টুডেন্টের আমি করলাম এই মুহূর্তে দেখুন ওর জিপিটা এখানে গ্রিন হয়ে গেল এবং ইন প্রোগ্রেস দেখাচ্ছে এখানে স্ট্যাটাসটা। আর ইপি আর এফপি রেড অবস্থাতেই আছে, যেহেতু আমরা এই মুহূর্তে করতে পারছি না। তো এইভাবে আপনার যে যতগুলো স্টুডেন্টকে আমরা 2025-26 থেকে 26-27 প্রমোট করিয়ে নিয়ে এসছেন, প্রত্যেকের জিপি মানে জেনারেল প্রোফাইল কিন্তু আপনাকে আপডেট করতে হবে। ঠিক আছে, এবং যদি আপনি সাপোজ ধরুন এমন একটা সিচুয়েশান দাঁড়ালো যে হয়তো আপনি প্রোগ্রেশন করে দিয়েছেন এবং 26-এর হয়তো কোনো সময় সেই স্টুডেন্টটা আপনার স্কুল থেকে হয়তো ইন বিটুইন কোনো মিড টার্মে যে আপনার স্কুল থেকে ট্রান্সফার আউট হয়ে গেছে, দিয়ে অন্য কোনো স্কুলে সে ভর্তি হয়েছে, তাহলে আপনাকে তো ড্রপ বক্সে থেকে ফেলতে হবে। যখনই আপনি ড্রপ বক্সে ফেলবেন, আমি সেই মডিউলে পরে আসবো, এটা একটা অন্য ভিডিওতে আমি দেখাবো যে কী করে আপনারা ড্রপ বক্সে ফেলবেন বা কীভাবে তাকে আপনি ট্রান্সফার আউট করবেন। সেই ভিডিও যখন খেয়াল রাখবেন আমার চ্যানেলটাকে, আমি সেই ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। তো সেখানে তখন একটা এরর শো করবে। কী করবে? প্রথমে দেখাবে যে ফার্স্ট কমপ্লিট দ্য স্টুডেন্টস জেনারেল প্রোফাইল। যখনই আপনি তাকে ট্রান্সফার আউট করতে যাবেন, তখন যদি আপনি তার প্রোফাইলটাকে আপডেটেড অবস্থায় না রাখেন তাহলে কিন্তু এররটা থ্রো করবে। তাহলে আপনাকে অবশ্যই প্রত্যেকটা স্টুডেন্টের জিপি মানে জেনারেল প্রোফাইল কিন্তু আপনাকে আপডেটেড রাখতে হবে। বাদবাকি ইপি বা এফপি এখন অপশান দিচ্ছে না সেভ করার, করতে পারবেনও না, কিন্তু জিপিটা করতে হবে। আর যেটা বললাম যে অন্যান্য ক্লাসের এখনও নিউ এন্ট্রি আমাদের কাছে দেওয়া হয়নি, আমাদের কাছে স্পেশাল পারমিশনে হয়তো আসতেও পারে। ঠিক আছে, তো সেই জন্য এই মুহূর্তে অন্যান্য ক্লাসের নিউ এন্ট্রি করা যাচ্ছে না। আপনারা খুব জোর ধরুন এমন হতে পারে হয়তো ক্লাস হাই স্কুলের ক্ষেত্রে হয়তো আপনারা বলছেন যে সে ক্লাস 6-এ প্রথম জয়েন করেছে আপনার স্কুলে, বা আপনার কাছে সেই পেন নাম্বারটা নেই, হ্যাঁ, সে কোথা থেকে এসছে জানেন না আপনি। ওই অপশান রয়েছে একটা, যখন আপনি এই অ্যাড স্টুডেন্ট করছেন যে কোনো ক্লাস, যখন আপনি অ্যাড করতে যাচ্ছেন তখন ওই দেখবেন যে ওখানে অপশান দিচ্ছে যে আপনার এই আধার নাম্বারটা চেক করে নেওয়ার, যে আদৌ সে সেখানে আছে কি না, এটা করতে পারবেন। অথবা আরেকটা অপশান রয়েছে, এটা হচ্ছে দেখুন এই বাঁদিকে দেখুন অপশান রয়েছে না, স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন। এখানে গিয়ে আপনারা ইম্পোর্ট মডিউলে ক্লিক করবেন, করলে দেখবেন এই ইম্পোর্ট উইদিন স্টেট এখানে গো করবেন। গো করলে দেখবেন এখানে সার্চ বাই পেন অপশান রয়েছে, এখানে তার আন্ডার দেখুন গেট পেন অ্যান্ড ডিওবি একটা অপশান রয়েছে। সেই স্টুডেন্টটার আদৌ পেন নাম্বার আছে কি না, হয়তো আপনার কাছে পেন নাম্বার নেই, তাই বুঝতে পারছেন না, আপনারা এই অপশান থেকে গিয়ে তার গেট পেন করতে পারবেন। কি করবেন? এখানে তার আধার নাম্বারটা দেবেন আর ইয়ার অফ বার্থ দেবেন, দিয়ে সার্চ করবেন। যদি সেই স্টুডেন্টটা কোনোদিনও কোনো স্কুলের আন্ডারে এন্ট্রি অবস্থায় থেকে থাকে এবং সে যদি ইউটিলাইজে তার ফেচ হয় ডেটা, তাহলে অবশ্যই আধার নাম্বার এবং ইয়ার অফ বার্থ যদি দেওয়া থাকতো, আধার নাম্বার দেওয়া থাকে, তাহলে এখানে সার্চ করলে তার পেন নাম্বার আপনি এখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, এটুকুই বলার। আপাতত আপনারা স্টুডেন্ট এন্ট্রি করুন এবং প্রত্যেকটা স্টুডেন্টের যে প্রোফাইল রয়েছে সেটাকে আপডেট করার চেষ্টা করুন। আগামী ভিডিও খুব শীঘ্রই আসছে, যেখানে আমরা স্টুডেন্টকে কী করে ইম্পোর্ট করব বা কোনো স্টুডেন্টকে কীভাবে ট্রান্সফার আউট করব সেই নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ।